গাজা যুদ্ধের ময়দানে ফিলিস্তিনিদের প্রতিরোধ বাহিনীর দুঃসাহসিকতা বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিচ্ছে। এইসব যোদ্ধাদের সুড়ঙ্গ ও ছোড়াগুলিতে বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়ার কৌশলের কাছে ইসরায়েলের বহু প্রশিক্ষিত সেনাবাহিনী বিপর্যস্ত। গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসা এই গেরিলা কৌশল ইসরায়েলি বাহিনীকে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি করেছে। তাদের প্রতিরোধের আগুন এতই তীব্র যে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনারাও দিশেহারা। দুঃসাহসী ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা কৌশলের কাছে পরাস্ত হয়ে প্রায় ৮০,০০০ ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলের সামরিক ইতিহাসে যা নজিরবিহীন। কেবল শারীরিকভাবেই নয়, গাজা যুদ্ধের ভয়াবহতা ইসরায়েলের সেনাদের মনেও গভীর ক্ষত তৈরি করেছে। প্রায় ২৬,০০০ সেনা মানসিক সমস্যায় ভুগছেন, যাদের মধ্যে অনেকেই পোস্ট ট্রমাটিক স্টেট ডিসঅর্ডারে আক্রান্ত। যুদ্ধের বিভীষিকা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাদের চোখে এখনও ভেসে উঠে বিস্ফোরণের ধোঁয়া, সহযোদ্ধাদের আর্তনাদ বা অজানা ফাঁদের আতঙ্ক। এই নীরব মহামারী ইসরায়েলকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের সংখ্যা বাড়তে থাকায় ইসরায়েলের সামনে বড় জাতীয় সংকট। যে সামরিক শক্তিকে একসময় অপ্রতিরোধ্য মনে করা হতো, সেই শক্তির ভিত্তি আজ নড়বড়ে। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ, মনোবল আর কৌশলী প্রতিরোধের মুখে ইসরায়েল শুধু মাঠের লড়াই নয়, নিজেদের অভ্যন্তরেও এক গভীর সংকটের মুখোমুখি হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৮০,০০০ সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬,০০০ সেনা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। মানসিক সমস্যায় আক্রান্তদের ৩৩%ই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন বলে জানিয়েছেন তারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে বার্ষিক বাজেটের অর্ধেকের বেশি সেনাদের চিকিৎসা ও মানসিক সেবার জন্য ব্যয় করতে হচ্ছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। এইসব সেনাদের চিকিৎসায় ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে $১.২ বিলিয়ন বিশাল পরিমাণ অর্থ। প্রতিরোধ যোদ্ধাদের হামলা এত বেড়েছে, প্রতিনিয়ত ইসরায়েলের সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া মানসিক ট্রমা থেকে সেনাদের আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একে বড় জাতীয় সংকট হিসেবে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, শুধুমাত্র ২০২৫ সালে অন্তত ১৬ জন সেনা আত্মহত্যা করেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিরোধিতা শুরু করেছে সাবেক সেনারাও। সম্প্রতি তেল আবিবের কাছে পেতাহ টিকবাহী বিভাগের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছে তারা। ইসরায়েলি লেখক ও বিশ্লেষক ইফ্রেম গ্যানুর মতে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪৫ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গ্যানুর সতর্ক করে বলেন যে ইসরায়েলিদের মধ্যে মানসিক ট্রমার নীরব মহামারী ছড়িয়ে পড়ছে। গাজার যুদ্ধ শেষ হয়ে গেলে এই মহামারী আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে সতর্ক করেন তিনি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।